এগুনা মাসুম নবীর চোখের সামনে নিজের কলিজার টুকরা ছেলে হাবুডুবু খেয়ে মরে গেল। এক বাক্যে জবাব দিয়ে বলেন, নবীর মনে ব্যথা আছে না নাই? কিন্তু এই ব্যথা নিয়ে রবের সামনে অভিযোগ দাঁড় করাবেন কেমনে? বলতে তো পারবেন না যে আল্লাহ এত বড় কাজটা হয়ে গেল, আমার কলিজার টুকরা ছেলে চুবনি খায় মরল। কিন্তু কলিজাও মানায় না, কলিজা মানতেছে না। এই জন্য অত্যন্ত আদবের সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সুরে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলা, তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে আমাকে আমার পরিবার সহ রক্ষা করবে, তোমার ওয়াদা সত্য। ইন্নাবনি মিন আহলি, আমার সন্তান তো আমার পরিবারের একজন সদস্য। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আবার তোমার ওয়াদাও সত্য। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আবার আমি এই কথা বিশ্বাস করে স্বীকৃতি প্রদান করি, তুমি অবশ্যই সমস্ত বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঢঙেই বলুক আর যে রঙেই বলুক, যে ভাষায় বলুক, যত আদবের সাথেই বলুক, কোন নিয়তে বলেছেন এটা আল্লাহ বোঝে নাই? আওয়াজ নাই, এটা জোরে বলুন না ভাই, আল্লাহ বোঝেন নাই? আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ তো মানুষের হৃদয়ের খবর জানেন। এটা মুখে উচ্চারণ করার আগেই তো আল্লাহ জানেন যে ও কি বলতেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তো বুঝে ফেলেছেন যে আমার ব্যাপারে অভিযোগ এসেছে, তোমার সন্তান মরেছে এই জন্য না। এবার আল্লাহ জবাব দিচ্ছেন, قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আল্লাহ পাক বলেন, ইয়া নূহ, ও নূহ, লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তোমার সন্তানকে তুমি নিজের পরিবারের সদস্য জ্ঞাপন করছো, বর্ণনা করছো, মনে রেখো সে তোমার পরজার সন্তান হলেও নবী পরিবারের সদস্য পদ থেকে তাকে কর্তন করা হয়েছে, সে আর তোমার দলভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার কারণ হচ্ছে তার আমলটা খারাপ। আমল যদি খারাপ হয়ে যায়, কে নবীর ছেলে, কে হাজী সাহেবের ছেলে, কে মাওলানা সাহেবের ছেলে, কে আলেমের ছেলে, কে পীরের ছেলে, কে বুজুর্গের ছেলে, এগুলা দিয়ে বিচার হবে না। প্রত্যেকের বিচার হবে তার নিজের আমল দিয়ে। ঠিক না ঠিক জোরে বলেন? আমাদের দেশে যে কিছু লোকেরা ইসলামের বিরুদ্ধাচরণ করে, কোরআনের আইনের বিরুদ্ধাচরণ করে, আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করে, যখন তার বিরুদ্ধে প্রতিবাদ আসা শুরু হয় তখন তিনি বলতে থাকেন, প্রিয় ভাইরা, আমার বিরুদ্ধাচরণ করবেন না, আমি কিন্তু হাজী সাহেবের ছেলে, আমি কিন্তু পীর বংশের ছেলে। কি এরকম আছে না নাই? এটা যদি বলতে হবে, আছে না নাই? ওই যে বিগত স্বৈরাচারের আমলে কি হয়েছে, এই যে অসংখ্য আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছে, আয়না ঘরে রেখেছে, অসংখ্য আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে, আবার বিভিন্ন দরবারে আলেমদেরকে দিয়ে ওয়াজ করিয়েছে যে তিনি অনেক দরবেশের বংশের লোক। কথা ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা, আপনার পূর্বপুরুষ কি দরবেশ ছিল না ওলি ছিল না সাইয়্যেদ ছিল, এগুলো আমাদের দেখার দরকার নাই। আমরা দেখবো আপনার আমলটা কি। আল্লাহ পাক প্রত্যেকেই তার নিজের আমল অনুযায়ী বিচার করবেন। কথা ঠিক না ঠিক জোরে বলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আল্লাহ পাক বলছেন, ইয়া নূহ লাইসা মিন আহলিক, ও তুমি জন্ম দিয়েছো, তুমি ওরস জাত পিতা, তাই বলে সে আর তোমার দলভুক্ত নয়, কারণ ঈমান থেকে খারিজ হয়ে গেছে। ঈমানের সাথেই হচ্ছে মূল সংযোগ, যে ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে নবী পরিবারের সদস্য পদ হারিয়ে ফেলে। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক বলছেন, ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, নূহ, আমি তোমাকে নসিহত করছি, আমি তোমাকে হুকুম করছি, তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হবে না। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার,
ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করলাম কোরআন থেকে, শুধুমাত্র বুঝাতে চাইলাম আল্লাহর কাছে এত সম্মানিত নবী হযরত নূহ, হেদায়েতের মালিকানা যদি তার নিজের হাতে থাকতো, কলিজার টুকরা সন্তান নিজের চোখের সামনে চুপ দেখিয়া কাফেরদের দলভুক্ত হয়ে মারা যেত না, ঠিক কিনা? হেদায়েতের মালিকানা তার হাতে ছিল না। জাতির পিতার নাম কি আমাদের? এখন একটু খুশি হয়ে বলেন না, আগে তো এই কথা বলতে অনেকে ভয় পাইতো, ঠিক কিনা জোরে বলেন। ফরিদপুর যেতে, মাদারীপুর যেতে, বরিশাল অঞ্চলে যেতে মাওয়া এক্সপ্রেস ওয়ে যেটা করা হয়েছে, সেখানে দেওয়া ছিল জাতির পিতা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে। জুলাই আগস্টের বিপ্লব যখন সাধিত হলো, এদেশের তাওহীদি মুসলমানরা ব্যানারটা ভেঙে ফেলে নতুন ব্যানার দিয়েছে, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সড়ক। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত শান, কত মান তার। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির সাথে আপোষ করেন নাই, নিজ হাতে মূর্তি ভেঙেছেন, নিজ হাতে মূর্তি ভাঙার অপরাধে কুফফার গোষ্ঠী মুশরিকেরা তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছে। জ্বলন্ত আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন। এক বাক্যে জবাব দিয়ে বলতে হবে, আগুনকে ফুলের বাগান বানিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের মনিবের আছে না? না। আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের সৈনিক, আমরা তাদের সন্তান। অথচ বড় দুঃখ লাগে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে মূর্তি ভেঙে দিয়েছিলেন, আজকে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা এই বাংলার জমিনে 90 থেকে 92% মুসলমানদের দেশে অসংখ্য মুসলমানরা মূর্তি পূজায় গিয়ে শামিল হয়ে যায়। দুঃখ কাকে বলবো বলেন আপনারা? যে সমস্ত দাড়ি টুপি নিয়ে পরহেজগার মানুষরা মানুষকে শিরিক থেকে বাঁচাবে, এই বছর কি হয়েছে? অসংখ্য আলেমরা মূর্তি পূজায় হাজির হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? রহস্যজনক ভাবে রাজনৈতিক স্বার্থে এত বড় শিরিক করেছে, শিরিক করার পরেও রাজনীতির স্বার্থে অনেক আলেমরা এই ব্যাপারে চুপ থেকেছে, একটু প্রতিবাদ পর্যন্ত করে নাই। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। অথচ এর সাথে ঈমান এবং কুফর কখনো এক হতে পারে? তাওহীদ এবং শিরিক কখনো এক হতে পারে? ভাই জোরে বলেন, কখনো এক হতে পারে না। আহারে, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা হন, আমরা তার আদর্শের সৈনিক। আল্লাহ পাক তাকে অনুসরণ করার অর্ডার দিয়েছেন কোরআনে। আল্লাহ বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ পাক তার প্রশংসা করেছেন। আল্লাহ পাক বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এক বাক্যে জবাব দিয়ে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যার জন্য আল্লাহ তাআলা আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন,
সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান আমাদের আল্লাহর কাছে আছে না নাই? এত সম্মান সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, কত আসর ছিল তার আচরণে, কত কথার মধ্যে আল্লাহ পাক কত আসর রেখে দিয়েছিলেন। অথচ সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা পিতা আজরকে মূর্তি পূজা থেকে বাঁচাতে পারেন নাই। ওই যে আগেই বলেছি হেদায়েতের মালিককে, মূর্তি পূজা থেকে বাঁচাতে পারেন নাই। জিজ্ঞেস করেছেন, মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা কিফুন। কি বাবা? তিনি তার বাবাকে, আত্মীয় স্বজনকে, কওমের লোকদেরকে বলেছে, মা হাদিহি তামাসিল, এই যে সমস্ত মূর্তি, কিসের মূর্তি এগুলা? আনতুম লাহা কিফুন, আমি তো দেখি সব সময় তোমরা এগুলার পূজা আরাধনা করো। তারা কি জবাব দিয়েছে শোনেন। তারা বলেছে, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। তাদের একটা উত্তর, উত্তরটা কি? আমাদের বাপ দাদাদেরকে দেখেছি তারা এই কাজটা করত, বাস বাপ দাদা যা করেছে আমরাও সেই কাজটা করি। এটাই ছিল জবাব, আর কোনো জবাব ছিল না, যৌক্তিক কোনো উত্তর নাই তাদের কাছে। ভাইরা আমার, নিজের পিতাকে বাঁচাতে পারেন না এই দুনিয়া থেকে, বহুত চেষ্টা করেছেন, শিরিক করে কুফর অবস্থায়, মুশরিক অবস্থায় দুনিয়া থেকে মারা গেলেন। হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার পিতা আজরের সাক্ষাৎ হবে। হাদিসের ভাষায় শোনায়, ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযর ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার পিতা আজরের সাক্ষাৎ হবে। ওয়ালা ওয়াজহি আযরা কাতারাতুন ওয়া গাবারাতুন। হাদিসে এসেছে ঠিক এমন অবস্থায় দেখা হবে যে আজরের চেহারার মধ্যে ধুলোবালি পড়ে আছে, বিষণ্ণ চেহারা, ধুলোমলিন চেহারা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পিতা আজর দাঁড়ায় যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডেকে দুঃখের সাথে বলবেন, আলাম আকুল্লাকা লা তাসিনি, ও আব্বা জান, আপনাকে আমি বলি নাই এই শিরিক করবেন না, দেবদেবীর পূজা করবেন না, মূর্তির পূজা করবেন না, এগুলার কাছে সাহায্য চাবেন না, কারণ এগুলার কোনো ক্ষমতা নাই, ক্ষমতার একমাত্র মালিককে। আচ্ছা, সকল ক্ষমতার মালিক যে আল্লাহ, এতে কি আমাদের কারো কোনো সন্দেহ আছে নাকি? একটু জুড়ে বলতে হবে। এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দরাও আছেন, বিভিন্ন দলের অনুসারীরাও আছেন। এই জন্য স্পেসিফিক আমি কোন দলের নাম বলবো না, আমি শুধু বলবো এক বাক্যে যারা মুসলমান, সে যে দলের হোক। ঠিক কিনা জুড়ে বলেন? কোরআন তো আলাদা কোন দলের জন্য আসে নাই, কোরআন বিশ্ববাসীর জন্য এসেছে। আল্লাহু আকবার বলেন, চিল্লা এখন আল্লাহু আকবার। তাহলে এক বাক্যে জবাব দিয়ে বলতে হবে, সকলেই বলবেন যে আল্লাহ ছাড়া কি আর কোন মূর্তি, কোন প্রকারের স্তম্ভ কিংবা কোন প্রকার গাছ, কোন প্রকার মাছ, এগুলার কোন ক্ষমতা আছে? কোন পীরের ক্ষমতা আছে? কোন দরবেশের, কোন মাজারের, কোন কবরের? সকল ক্ষমতার মালিককে। কয়েকদিন আগে চাঁদপুর জেলার 5 আসনের এমপি পদপ্রার্থী, এই যে হিন্দুদের পূজা হয়ে গেল, পূজায় হাজির হয়ে বলছে যে 2023 সালে মা দুর্গা 10 হাত নিয়ে এসেছেন। মুসলমান, এটা যদি হিন্দু বলতো, আমার আল্লাহর কসম আমি এখানে কোনো প্রতিবাদ করতাম। মুসলমান বলছে যে মা দুর্গা 2023 সালে 10 হাত নিয়ে এসেছে। মা দুর্গার শক্তিতে স্বৈরাচার টিকতে পারে না, 1 বছরের মাথায় পালায় গেছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সামান্য কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য ঈমান বিক্রি করলেন। মনে রাখবেন, যে মুসলমান 5% মুশরিকদের ভোট কালেক্ট করতে গিয়ে নিজের ঈমান বিক্রি করে, ওরে যদি এমপি বানান, দেশ বিক্রি করে বিদেশ চলে যাবে। কথা ঠিক না ঠিক? এরাই হচ্ছে ওরা, এরাই হচ্ছে তারা যারা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে। ঠিক না ঠিক? এরাই হচ্ছে ওরা যারা বিদেশে বেগম পাড়া বানায়। আমাদের বার্তা স্পষ্ট, এই দেশে আমরা রাম, বাম, কাফের, বেঈমান, নাস্তিক তাদের শাসন দেখেছি, কোরআনের শাসন আমরা দেখি নাই। ইনশাআল্লাহ আমরা কোরআনের শাসনই দেখব।
ইনশাআল্লাহ বলতে তো ভয় পাচ্ছেন আপনারা, এটা জোর আওয়াজে বলেন না মুসলমানের মতো, বলো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। আরেকজন তো ইসলামিক দল করে, দিন কায়েমের স্লোগান দেয়। উনি পূজায় গিয়া, শুধু পূজায় যায় না, গিয়ে উনি গীতা পাঠ করা শুরু করছে। ভণ্ডামির তো একটা লিমিট থাকা উচিত, কথা ঠিক না ঠিক ছিল বলে। আচ্ছা, যে লোকটা ইসলামিক দল করে না, কি বাকিমুদ্দিন দিন কায়েম করবো বলে না, সে তো জাহেল। সে কি জাহেল, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ইসলাম বুঝে না। ও না হয় একটা কাজ করছে, মানলাম। আপনি তো আলেম মানুষ, আপনি যে মাথায় টুপি দিয়ে গীতা পাঠ করা শুরু করলেন, আর আপনার গীতা পাঠ শুনে হিন্দু মহিলারা উলুধ্বনি দেওয়া শুরু করলো, আপনার কি ইমানে কোনো গায়রাত নাই? আপনার কোনো লজ্জা নাই? আপনার কোনো শরম নাই? আপনারা বলেন দিন কায়েম করবেন, এটার নাম আপনার দিন কায়েম? এটার নাম আপনার দিন কায়েম? আপনাদের আচরণে মনে হচ্ছে আপনারা দিন কায়েম চান না, আপনারা দিন কায়েমের নাম বিক্রি করে চেয়ার দখল করতে চান। এত সহজ নয় দিন কায়েম করা। দিন কায়েম করতে করে নিজের মধ্যে দিন থাকতে হবে, কথা ঠিক কিনা ভাই? ঠিক জোরে বলে। আচ্ছা, আমার মধ্যে যদি দিন না থাকে, আমি যদি সামান্য কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য ইমান বিক্রি করতে পারি, আমার দ্বারা দিন কায়েম হবে? চিল্লায় বলতে হবে দিন কায়েম হবে। সতর্ক থাকতে হবে। সকল ভাইদেরকে বলছি, ইমানের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে কোনো আপোষ চলবে না। কোন শিরকের সাথে কোনো মুসলমানদের কোন প্রকার সম্পর্ক থাকতে পারে না। রাজি আছেন? উদাহরণ দেখতে চাচ্ছি। আমার যুবক ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন পিতা আযরকে অবস্থায় দেখার পরে আফসোস করে বলবেন, আলাম আকুল লাকা লা তাসিনি, আব্বা জান, আপনাকে নিষেধ করে নাই, আপনি আমার অবাধ্য হবেন না। জাহান্নামের আগুনের ভয়াবহ দৃশ্য দেখার পরে পিতা আযর পুত্র ইব্রাহিমকে ডেকে বলছে, ও ইব্রাহিম, আমি ওয়াদা করলাম তোমার সাথে, আমি আর তোমার কথার বাহিরে চলবো না। কি কাজ হবে? একটু জুড়ে বলুন না, কাজ হবে। উনি হাসরের মাঠে বলবে, ফালিয়াউমা লা আসিক, একদম ওয়াদা করলাম, তুমি যা বলবে তাই শুনবো। আর ফায়দা হবে? ফায়দা হবে না। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশাহত হবেন না, নিরাশ না হয়ে রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করবেন, ডেকে বলবেন, ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন। রব্বুল আলামিন, তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে, মানে হাসরের দিন, তুমি আমাকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না। কিন্তু এর চাইতে বড় লাঞ্ছনা, অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারে? আমি পুত্র একজন নবী হয়ে থাকবো জান্নাতে, আর আমার পিতা থাকবে জাহান্নামে। এর চাইতে বড় আফসোস আর লজ্জা আমার জন্য আর কি হতে পারে? আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইন্নী কাদ হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন। ও ইব্রাহিম শোনো, পৃথিবীর সমস্ত অস্বীকারী কাফেরদের জন্য আমি আমার জান্নাতটাকে হারাম করে দিয়েছি। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এক বাক্যে জবাব দিবেন, কাফেররা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে, কাফেররা জান্নাতি না জাহান্নামী? সুতরাং মূর্তি পূজারী যত আছে সবগুলা ঠিকানা জান্নাত না জাহান্নাম? আশ্চর্যের ব্যাপার, সেই চাঁদপুরের এমপি পদপ্রার্থী, নমিনেশন পদপ্রার্থী 5 আসনের, তিনি শুধু এতটুকু বলেন নাই যে মা দুর্গা ক্ষমতা দিয়ে হাসিনাকে তাড়িয়েছে, এটাই বলেন নাই। লাস্টে আবার বলছে, কিয়ামতের দিন আপনারা উঠবেন, আমরাও উঠব। ভালো আমল করলে আপনাদের সাথে ভালো মুআমালা করা হবে, ভালো আমল করলে আমাদের সাথে মুআমালা করা হবে। জোরে করে নাউজুবিল্লাহ। মুসলমানদের ঈমান যদি এত পচা হয়, গান্দা হয়, আল্লাহর কসম সেই ব্যক্তি মুসলমান নয়।
মুসলমানের ঘরে শুধু জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, ঈমানের ক্ষেত্রে অবিচল থাকতে হয়। এই জন্য আমি জিজ্ঞেস করেছি, এক বাক্যে জবাব দিবেন, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা আছে? ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ পাক। এই কথাটা বুঝার তৌফিক দান করেন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন।